পেশা জীবন বা কর্পোরেট জীবনের অনেক রকম বঞ্চনা নিয়ে ইনবক্সে আমার কাছে প্রচুর মেসেজ আসে, কখনো কখনো সরাসরি মেসেজ আসে, কথা বলতে চান আমার অনেক কলিগরা। যেহেতু আমি ডিরেক্টলি এখন কর্পোরেটে নেই, বাট আমার কাছে আসে এবং সেগুলোর পরিমাণ খুব এটা কম তাও না, অনেক। তো সেই আহ, অনেক জনের অনেক মেসেজ আমি একটা ভিডিওর মাধ্যমে উত্তর দিতে চাচ্ছি। কর্পোরেট জীবনে চাকরি করতে গেলে অনেক সময় মনে হতে পারে যে আমার সাথে ঠিকমতো আচরণ করা হচ্ছে না, আমার সাথে এহসান করা হচ্ছে না, জাজমেন্ট করা হচ্ছে না, আমার ইভ্যালুয়েশন হচ্ছে না, অ্যাপ্রাইজাল হচ্ছে না, অনেক কথা মনে হতে পারে। হোয়াট এভার হ্যাপেন্স ইন আওয়ার লাইফ, বি ইট পজিটিভ অর নেগেটিভ, প্রত্যেকটা জায়গা থেকে আমাদের কিছু শেখার আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে নেগেটিভও যদি হয় সেখান থেকে আমি শিখলামটা কি, এবং সেই শিক্ষাকে বেজ করে হোয়াট ডিসিশন আই টুক। তা যদি না হয় আমি বঞ্চিতই হয়ে যাচ্ছি, বাট আমি কখনোই কোনো ডিসিশন নিলাম না, জানলামই না কেন বঞ্চিত হলাম। এটা ইজ ইট ফর মি অর ফর সামবডি এলস? আমার জন্য হলে আমার তাহলে প্রিকশনারি মেজার কি, আমাকে কি অ্যাকশান নিতে হবে? আর ইফ ইট ইজ বিকজ অফ সামবডি এলস, তাহলে সেক্ষেত্রে আমার করণীয় কী? এখানে দুটো ফ্যাক্টর আছে কিন্তু, মানে দুইটা আহ, মানে ব্যক্তি দরকার, আমি এবং আমার সাথে কোনো একটা ব্যক্তি বা পরিবেশ। এই দুটো না হলে তো সাংঘর্ষিক হবে না, মিল হবে না বা সংঘর্ষ হবে না। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা আমাকে লিখেছেন, আপনারা যারা অনেকে সরাসরি আমাকে বলেছেন যে আপনাদের কেরিয়ারের প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো কেন হচ্ছে, অন টু অন তো আমি অ্যানালাইসিস করতে পারছি না, এখানে আমি তাই বলার চেষ্টা করেছি। প্রথমত, যে পজিটিভ যা হয় তার জন্য আমরা খুশি হই, আই রিপিট অ্যাগেন, অ্যান্ড নেগেটিভ যা কিছু হয় তার জন্য বেজার হই বা অসন্তুষ্ট হই, মন খারাপ করে ফেলি। বাট নেগেটিভ হলে মন খারাপ করার কিচ্ছু নেই, কারণ ওই নেগেটিভ থেকে আমাকে যে জিনিসটা করতে হবে অ্যানালাইসিস, যে কেন এটা ঘটলো, ইনক্রিমেন্টটা ভালো হলো না কেন, অথবা ইনক্রিমেন্ট হলো না কেন, প্রমোশনটা হলো না কেন, অ্যাপ্রিসিয়েশনটা হলো না কেন, ট্রান্সফারটা হলো না কেন। তো না কেন, এটাকে অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি বিল্ডিং অফ দ্য ম্যানেজার বলে একটা শব্দ, মানে একটা ফ্রেজ আমি ব্যবহার করি। আমাকে অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটিকে ব্যবহার করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, কিন্তু রুট ক্যানেল করা। একজন ওই ডেন্টিস্ট্রি যারা করেন তারা ভালো জানেন, দাঁতের ডাক্তাররা রুট ক্যানেল করেন। তো প্রবলেমটাকে রুট ক্যানেল করে খুঁজে বের করতে হবে যে এই জন্যে, আমার জন্য হলে তখন আমি মেজর নেব যে এইটা করব, আর অন্যের জন্য হলে একটা মেজর নিব। শুধু একটা কথা মনে রাখতে হবে, যেটা অনেক ছোটোবেলা আমার বাবার কাছ থেকে একটা ইংরেজি শিখেছিলাম, গেট মেন্টাল প্রিপারেশন টু লুজ সাম ব্যাটল টু উইন দ্য ওয়ার। মানসিক প্রস্তুতি নাও খণ্ডযুদ্ধে বা ছোট ছোট কিছু যুদ্ধে হেরে যাওয়ার জন্যে, টু উইন দ্য ওয়ার, বিশ্বযুদ্ধ জয় করার জন্যে। কারণ আমার আলটিমেট গোলটা কী? গোলটা হচ্ছে বিশ্বযুদ্ধ জয় করা। দ্যাট মিনস ওই অবজেক্টিভে পৌঁছা। পথে যদি আমার কোনো সেটব্যাক কিছু থাকে, ওটাকে আমরা ফেলিওর বলবো না, এটা টেম্পোরারি সেটব্যাক বলে এটা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে। সো এটা আমরা মেনে নিব। এখন অ্যানালাইসিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটার উত্তর আমি দিতে পারবো না, আপনাকে করতে হবে যে আমার এই ত্রুটি ছিল, আমার প্রমোশন হয়নি কারণ আমার অ্যাচিভমেন্ট হয়নি, আমার যে নলেজ দরকার ছিল সে নলেজ আমার নেই, যে স্কিল বা যে এক্সপিরিয়েন্স দরকার সেটা আমার নেই, অথবা এই টিম চালাতে গেলে যে ধরনের অ্যাপটিটিউড দরকার বা ক্যাপাসিটি দরকার এটা আমার নেই। হতে পারে যে সেটা আপনার সিনিয়র আপনার সঙ্গে বসে আলোচনা করে বলে দিবেন যে আপনার এই প্রবলেম আছে যে জন্যে আপনি পারেননি। আর যদি তা না হয় একা একা চিন্তা করতে হবে, প্রয়োজনে অন্য কোনো সিনিয়র কলিগ, অন্য কোনো একজনের কাছে মেন্টর বলি বা গার্জিয়ান বলি, কারোর সাথে কথা বলতে হবে, হোয়াট এভার ইট ইজ, করতে হবে এটা। আর যদি অন্য কেউ আপনার বিরোধিতা করে বা আপনাকে যদি অন্যায়ভাবে অন্যায্যভাবে আপনাকে মানে কী বলে এটাকে বঞ্চিত করে, তাহলে কি হবে, তার ব্যবস্থা নিতে হবে। তো এই যে লুজ সাম ব্যাটল, আপাতত যে ঘটনাটা ঘটে গেল এটা লুজিং সাম ব্যাটল, কিন্তু আই অ্যাম টু উইন দ্য ওয়ার, যেহেতু আমার কর্পোরেট লাইফে আমার লক্ষ্যে পৌঁছতে হবে, তাহলে কি, তো ধরে নিচ্ছি যে প্রবলেমটা আমার, আমার অভিজ্ঞতার, আমার দক্ষতার, আমার নলেজের, এগুলোর জন্য, স্কিলের। তাহলে যে যে জায়গায় আমার লিমিটেশন আছে, উইকনেস আছে, সেটাকে আমি ওভারকাম করে চলে আসবো, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি অন্য কেউ করে থাকেন, অন্য কেউ কেন করলেন সেটা খুঁজে বের করতে হবে। প্রবলেম হচ্ছে এখানেই যে উনি দুটো কারণে করতে পারে, রিয়েলি আমার লিমিটেশন আছে বলেই উনি হয়তো আমাকে সেইভাবে ইভ্যালুয়েশন করে নাই, অ্যাপ্রাইজালটা দেন নাই। আবার ইফ আই অ্যাপিয়ার টু বি মাস স্মার্টার দ্যান হিম, আমাদের দেশে এরকম বেশ কিছু ঘটনা ঘটে, সিনিয়র
যিনি লিডার ঠিক করে না, এটা বসরা বেশি করেন, যে জুনিয়রদের মধ্যে কেউ যদি স্মার্ট থাকে, মনে হয় যে মানে কোনো একজন আগামীতে আসিতেছে, তখন এই জুনিয়রকে খুব একটা ভালো চোখে দেখেন না এবং টেকনিক্যালি কৌশলে অনেক সময় বেরও করে দেন। মানসিকতা এরকম বাংলাদেশে, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আই এম নট ব্লেমিং এনিবডি এলস। আমার জীবনে আমি দেখেছি, বাট আমি লুজ করি নেই কোনো সময়। আই নেভার অ্যালাউড এনিবডি টু ডু সামথিং হার্মফুল ফর মি, আমার কেরিয়ারের জন্য আমি সে সুযোগ দিইনি। কারণ এই অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি যেটা ছিল, সেটা দিয়ে অ্যানালাইসিস করে আই ফাউন্ড ইট যে এখন আমাকে এটা করতে হবে। তাহলে যদি প্রবলেমটা অর্গানাইজেশন না হয়, আপনার সিনিয়রের না হয়, আপনার হয়ে থাকে, কারেক্ট ইউর সেলফ। এক, যদি সেটা না হয়, তারপর ওই স্টার্ট ডেভেলপিং ইয়োর সেলফ অর অ্যাডিং ভ্যালু টু ইয়ার সেলফ। পাশাপাশি যেহেতু আপনি জানেন যে সামবডি ইজ নট হেল্পিং ইউ, আপনাকে ভালো চোখে দেখছে না, বা এই প্রতিষ্ঠান, আরেকটা জিনিস ভাবতে হবে চাকরি নেওয়ার ক্ষেত্রে বা কেরিয়ার করার ক্ষেত্রে, যে প্রতিষ্ঠানে আমি যাচ্ছি, জেনারেলে যেটা হয়, প্রতিষ্ঠান দেখে ক্যান্ডিডেটকে যে এখানে চাকরি করার উপযুক্ত কিনা, চাকরিটা পাওয়ার উপযুক্ত কিনা। আমি বলবো আপনাকেও চিন্তা করতে হবে ওই প্রতিষ্ঠান আমাকে পাওয়ার উপযুক্ত কিনা। নিজেকে সেই লেভেলে তৈরি করেন, ইউ উইল ইভ্যালুয়েট দ্য অর্গানাইজেশন, আপনার ইমিডিয়েট সিনিয়র না, যে ওই প্রতিষ্ঠান কি আমাকে ধারণ করার ক্ষমতা রাখে। ইভেন এটা এন্ট্রি লেভেল থেকে হতে পারে। এন্ট্রি লেভেলে যে স্মার্টার গাই, তার তো একটা ধাপে ধাপে উপরের দিকে চলে যাওয়ার কথা, বাট কোম্পানিটা যদি সেরকম তৈরি না থাকে বা সেই পরিবেশ না থাকে, সম্ভাবনা না থাকে, তাহলে তো এই ভদ্রলোক এখানে জয়েন করে ভুল করবেন। যদিও এইগুলো অ্যানালাইসিস করে গাইডলাইন দেওয়ার মানুষের অভাব বাংলাদেশে সবচেয়ে বেশি। তো যেটা করতে হবে, যে ওই প্রতিষ্ঠান অথবা প্রতিষ্ঠানের যিনি সিনিয়র আপনাকে হেল্প করছেন না, আপনি যেটা করবেন, ইউ পারচেস অফ টাইম, ধৈর্য ধরেন, সময় হাতে নেন, কোনো ইমোশনাল আউটবাস না, আচরণে, কথায়, বার্তায় কোনো দিকে কোনো ইমোশনাল আউটবাস না। আপনাকে কুল থাকতে হবে। দেখলে বোঝা যাবে না যে আসলে আপনি মানে কোনো কিছু মন খারাপ করেছেন বা সামথিং। একদিকে ইউ আর ট্রাইং টু ডেভেলপ ইউর সেলফ, ডেভেলপিং ইউর স্কিলস, নিজেকে তৈরি করছেন। আর একদিকে হচ্ছে আপনি কোনো ওই জিনিসটাকে অ্যাবজর্ব করে ফেলেছেন, আপনার অসন্তুষ্টি, অতৃপ্তি, এটাকে আপনি অ্যাবজর্ব করে ফেলেছেন, কাজ করে যাচ্ছেন, এবং ফুল সুইংয়ে আপনি কাজ করতে থাকেন। যে টাইমটা পারচেস করলেন 6 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার, হোয়াট এভার ইউ থিঙ্ক, আপনার পার্সপেক্টিভে আপনি সেটা নিয়ে নেন। এইবার আর একটা থার্ড ডাইমেনশনের একটা কাজ আছে, ইউ কিপ দ্য সুইচ অন। দ্যাট মিনস আপনি জব সার্চিংয়ের সুইচটাকে অন করে দেন। কারণ আপনি যদি নিজে উপযুক্ত হন, ভ্যালু অ্যাডেড পারসন হন, ডেভেলপড পারসন হন, আপনার লেভেল থেকেই আর কি, আপনার পজিশনে যেটা আছেন সেই লেভেলের উপযুক্ত পারসন বা ওভার উপযুক্ত পারসন আপনি হন, এবং যেখানে কাজ করছেন সেখানেও আগের চেয়েও আরও রিমার্কেবলি ভালো কাজ করে যাচ্ছেন, এই দুটো জিনিস মিলেই কিন্তু মার্কেটে একটা ভাইব তৈরি হবে। এবং আপনার যে নেটওয়ার্ক আছে, সারাউন্ডিং আছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে থাকেন। আপনি একটু কৌশলে, খুব সেনজিটিভ ব্যাপার এটা, খুব গোপনীয়ভাবে এটা করতে হবে, আদারওয়াইজ বর্তমান চাকরিটাও কিন্তু নড়বড়ে হয়ে যেতে পারে। তাহলে কি করবেন? যখনই আপনি এভাবে করছেন, দেখবেন মার্কেট থেকে আপনাকে পিক করবে। আই রিপিট দ্য ওয়ার্ড, সেলস মার্কেটিংয়ে যারা চাকরি করে বা কর্পোরেটে যারা চাকরি করেন, যে কোনো ডিপার্টমেন্টে হোক না কেন, ইন্ডাস্ট্রি থেকে খুঁজে বের করা হয়। আজকেও যখন এই ভিডিও রেকর্ডিং করার সময়ে আমি আসছিলাম, আমি গাড়িতে, তখন আই ওয়াজ হ্যাভিং এ ডিসকাশন উইথ সামবডি, এবং সেই সামবডির কাছ থেকে সেই প্রতিষ্ঠানের এমডি টেলিফোনটা নিয়ে আমার সঙ্গে কথা বলা শুরু করলেন, যে ভাই ও যেটা বলতেছিল আমি আপনাকে এক কথায় বলে দিই, এই ব্যাপার, আপনি এরকম একটা লোক খুঁজে বের করেন, এরকম একটা লোক আপনি আমাকে দেন, আমি রিক্রুট করব, ইত্যাদি ইত্যাদি আমার কাছে চাওয়া হচ্ছিল। ফ্রম দেন আমি আমার খুব কাছের দু একজনকে, যাদের সঙ্গে শেয়ার করার মতো, আমি শেয়ার করলাম, বাকিটা আমি অন করে রেখেছি মাথায়, যে আমি কোথায় কাকে পাবো, আমি তাকে নিব এটার জন্য। তার মানে বাজারে ভালো মানুষের চাহিদা আছে। তো আমি যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে, অ্যাপারেন্টলি যদি কোনো রকমের কোনো আমরা দেখি যে আমাদের মূল্যায়ন হচ্ছে না, অ্যাপ্রাইজাল হচ্ছে না, এটা ঠিক না। কিন্তু এই অ্যাপারেন্ট যে নট অ্যাপ্রাইজিং, এটা আপনাকে আর একটু রিএনার্জাইজ করবে, আপনি নিজেকে এটা পজিটিভলি নেন। এটার উদাহরণ শুধু দিতে চাই আমি হুদাইবিয়ার সন্ধির কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদাইবিয়াতে আসছিলেন, হুদাইবিয়া কিন্তু মক্কার থেকে বেশি দূরে না। আনফর্চুনেটলি তাকে মক্কাতে আসতে দেওয়া হয়নি। যে সন্ধি করা হয়েছিল, আমি হুদাইবিয়া সন্ধি নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, সন্ধির যে চুক্তিগুলো ছিল অত্যন্ত অবমাননাকর, অ্যাপারেন্টলি অবমাননাকর। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করেছি, না, এটা লেখা যাবে না, আল্লাহকে
প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষে থেকে নবী কি, আরে আপনাকে যদি আমরা নবী মানতাম তাহলে কি মক্কায় যাওয়া নিষেধ করতাম নাকি? ওটা হবে না। লেখেন এরকমের যেভাবে ডিকটেট করেছিলেন মুশরিকরা সেভাবে লেখা হয়েছিল, এবং যে সমস্ত ক্লজগুলো ছিল, পয়েন্টগুলো ছিল, ধারাগুলো ছিল, তার মোস্ট অফ দেম আর ইন ফেভার অফ দ্য মুশরিকস, নট ইন ফেভার অফ দ্য মুসলিমস। এবং সবচেয়ে ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা, আমরা অনেকে মনে হয় করতে পারতাম না, উনি হুদাইবিয়া থেকে ফিরে চলে যান মদিনাতে, মক্কাতে আসেননি। ক্যান ইউ থিঙ্ক অফ ইট? আমরা যারা শুনছেন, কেউ হয়তো চিটাগং অঞ্চল থেকে, সিলেট ময়মনসিংহ অঞ্চল থেকে, নর্থ বেঙ্গল বা সাউথ বেঙ্গল থেকে গাবতলী বা বিভিন্ন বাস স্ট্যান্ডে এই রুট দিয়ে আমরা ঢাকা ঢুকি। তো আপনি মহাখালী আসলে, গাবতলী আসলে বা সাইদাবাদ আসলে বা কাছাকাছি আসলে যদি আপনাকে কেউ ঢুকতে না দেয়, আপনি পারবেন? আমি পারবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় স্ট্র্যাটেজি তার মধ্যে ছিল, কি হেকমত! আস্তে করে উনি ওইখান থেকে, বলতে গেলে মক্কার উপকণ্ঠের থেকে ফিরে চলে গেলেন মদিনায়। এরপরে আসলেন মক্কা বিজয়, ফাতহ মুবিন। সে মক্কা বিজয় 10,000 সৈন্য ছিল, অলমোস্ট বিনা রক্তপাতে। সবাইকে তো মাফ করিয়ে দিলেন, মক্কা বিজয় হলো। সবচেয়ে ইন্টারেস্টিং এটা, বাই মানে ওয়েস্টার্ন যারা হিস্টোরিয়ান তাদের কথা, আর তারিকে ইসলামিয়া বা ট্রু ইসলামিক মানে প্রেক্ষাপট থেকে বা নলেজ নিয়ে যারা তারিকে ইসলামিয়া লিখেছেন তাদের লেখার থেকে যেটা চলে আসছে, মক্কা বিজয়ের পর থেকে যে পরিমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ার বাড়ছে, এভাবে ফলোয়ার এত বেশি আগে বাড়েনি। কিভাবে বাড়লো? একটা নগরীকে দখল করে নিলেন, যাকে এই নগরীর থেকে বের করে দেওয়া হয়েছিল, উনি হিজরত করতে বাধ্য হয়েছিলেন। দিনের বেলা না রাতের বেলা, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা থেকে, সামনে দরজা দিয়ে না, পিছন দিয়ে। উনি আর কি, বদর থেকে শুরু করে প্রত্যেকটা যুদ্ধের ইতিহাস যদি আমরা যারা জানি, যদি দেখি, তাহলে কি দাঁড়ায়? কত ঠান্ডা মস্তিষ্কে, কত হেকমতের সাথে উনি হ্যান্ডেল করেছিলেন। সেই হুদাইবিয়া কত ট্রিলিয়ন টাইমস বেশি হয়ে ফিরে আসছেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে? সুতরাং গেট মেন্টাল প্রিপারেশন টু লুজ সাম ব্যাটল, ছেড়ে দেন, টু উইন দ্য ওয়ার, বিশ্বযুদ্ধ জয় করার জন্যে। দাবা খেলতে গেলে দুটো একটা গুটি আপনার খেয়ে যাক, অসুবিধা কী? কারণ আপনি ঘোড়ার চাল দেবেন, একটা চাল পরে রাজা চেক মন্ত্রী ধরা, খেলা কিন্তু ওইখানেই জমবে বেশি।